আজ আমি নেটের গজ কাপড়ের একটা ফ্রক ডিজাইন নিয়ে এসেছি। আর এটা আমি করেছি আমার মেয়ের জন্য। তো আমার মেয়ের বয়স 5 বছর। আর এই জামাটা বানাতে আমার মোট কাপড় লেগেছে হলো, নেটের কাপড়টা লেগেছে 3 গজ, আর নিচের যে কাপড়টা দিয়েছি আমি ফলসের জন্য যে কাপড়টা ব্যবহার করছি এই কাপড়টা লেগেছে আমার 2 গজ। তো আমি এই যে দেখিয়ে দিচ্ছি, আমি মোট ফ্রকের লম্বাটা রাখবো 30 ইঞ্চি। আর সেই জন্য আমি উপরের মানে নেটের কাপড়টা নিচের যেটা হবে ওইটা আমি রেখেছি 20 কি 21 ইঞ্চি। তো উপরেরটা রেখেছি আমি 11 ইঞ্চি। তো আর বাকিটুকু যে কাপড়টুকু আছে সেইটুকু দিয়ে আমি কুচির জন্য কাপড়টা কেটে নিচ্ছি। অনেকটু কুচি কাপড় করেছি রেখেছি। তারপর আমি ফলসের কাপড়টা ওই মাপে কেটে নিচ্ছি। তারপরে এই যে আমি উপরের অংশ জন্য কাপড় দুটো টুকরো করে নিয়েছি, একটা ছোট আর একটা একটু বড়, মানে পাশে একটু বড় ছোট। লম্বায় একই রাখবো, কারণ আমি চেন লাগাবো পেছনে, চেনের জন্য আমি এক্সট্রা কোনো কাপড় লাগাবো না। ওই কাপড়টাকে শুধু ভাঁজ করে তারপর চেন লাগিয়ে ফেলবো। এটা হয়তো সিল্ক কাপড় না কি বলে এটাকে, নামটা আমার ঠিক মনে নেই। তো আমি এই যে আপনারা যে যার বাচ্চার অনুযায়ী বডিটা কেটে নেবেন, কাট বডি। তো আমার বাচ্চাটা একটু মাশাআল্লাহ একটু স্বাস্থ্য ভালো, সেজন্য আমার একটু বেশি করেই বডিটা নেওয়া লাগে। আর আপনাদের বাচ্চাদের শুকনো আছে তাদের কম করেই নেবেন। আর আমি চারিদিকে একটু কাপড়টা বেশি করে রেখেছি, কারণ এই কাপড়টা অনেক সুতা উঠে। আর কাটার পর আমি এই কাপড়টাকে করবো কি একটু পরে নেব, এতে করে আমার আর ওভারলক করা লাগবে না। আমি নিচে 1/2 ইঞ্চি একটু উঠিয়ে দেব। তারপর ওই মাপেই আমি পেছনের পাটটা কেটে নেব। আর যে ওইটুকু কাপড় আমি বাড়তি রেখেছি চেন লাগাবো সেজন্য। তারপরে এই যে আমি ওই ফলসের কাপড়ের উপরে এই নেটের কাপড়টা লাগিয়ে নেব। আর আমি নেটের 2 সাইডে সেলাই করে মেশিনে সেলাই করেছি। তারপর আমি ওই যে সুতার টান দিয়ে যে একটু কুচি কুচি ফালাই ওরকম করে তারপর আমি এটা হাতে সেলাই করে লাগিয়ে নেব। প্রথমে ভালো করে বসিয়ে নেব, তারপর সেলাই করে নেব। মাঝখানে আর 2 সাইডে সেলাই করে নিয়েছি হাতে। তারপর আবার একটু মেশিনে সেলাই দিয়ে নিয়েছি। তারপর আমি যতগুলো মানে 6টা কাপড়ের টুকরা আছে আমি সবগুলোতেই কুচি দিয়ে নেব। তারপরে এই যে আমি নিচে যে কুচি লাগিয়েছি নিচে আর মাঝখানে ওই কুচিগুলো দিয়ে নেব। এই যেভাবে আমি সবগুলো পাট কুচি দিয়ে নিয়েছি। তারপরে এই কুচিগুলো লাগাবো, দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের, আর একটু পরে লাগাবো। এই যে আমি পিছনের পাটটা সেম একইভাবে করে নিয়েছি। তারপর আমি এই যে গলাগুলো কেটে নেব। গলার জন্য যে পট্টিটা লাগে ওই পট্টিটা আমি কেটে নিলাম।
সম্পূর্ণ মাপ নিয়ে তারপর ওই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। তারপরে যে বসিয়ে আমি পিন দিয়ে সমানভাবে বসিয়ে আটকে নেব, তারপর সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে, তারপর আমি যে কেটে একটা চাপ সেলাই দিয়ে নেব, তারপর ওই হাতে সেলাই করে নেব। যে পিছনের গলাটা সেম একইভাবে আমি কেটে সেলাই করে তারপর চেন লাগিয়ে দেব। তারপর আমি এখন কাঁধগুলো সেলাই করে নেব। আর কাঁধগুলো সেলাই করার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি আগে আমি সোজা পাট দুটা সোজা সোজা রেখে তারপর আমি সেলাই করে দেব। একটা 1 সুতো ধরে সেলাই করে নেব, 1 সুতো বা 2 সুতো ধরে সেলাই করে নেব, যাতে কানের অংশটার সুতোগুলো আর খুলতে না পারে, যেহেতু আমি ওভারলক করব না। এই যে দেখতে পাচ্ছেন, তারপর আমি উল্টিয়ে কাঁধটা আবার সেলাই করে নেব। এই যে দেখেন ফিনিশিংটা ভালো হয়েছে, আর পেছনে কোনো সুতো বেরোনোর ঝামেলা নেই। তারপরে যে আমি এই বগলগুলো সেলাই করে নেব। সেলাই করে তারপর আমি যে কেটে আবার ওর পাশে সেলাই দিয়ে নেব। তারপর আমি বডির অংশটাও সেলাই করে নেব। তারপরে যে আমি সবগুলো এইভাবে ধরে দুপাশ সেলাই করে নেব। তারপরে এই যে আমি মানে মাঝখানে আর নিচের অংশটা এভাবে কুচি লাগিয়ে নিয়েছি। তারপরে এই যে একটার উপর আরেকটা বসিয়ে সবগুলো একসাথে করে তারপর আরেকটা সেলাই করে নেব, সবগুলো একসাথে লাগিয়ে নেব। যে হয়ে গেছে, তারপর আমি উপরের অংশটা লাগিয়ে দেব। তারপরে এই যে আমার ফ্রকটা এখন রেডি। তারপরে এটাকে আমি আর একটু গর্জিয়াস বানানোর জন্য কিছু পাথর এনেছি, ওই পাথরগুলো লাগিয়ে নেব, আর অবশেষে একটা ফুলও লাগিয়ে নেব। এই যে ফেব্রিকগুলো আছে ওগুলো দিয়ে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। এই যে এভাবে ঘুরে ঘুরে আমি একটা ফুল বানিয়ে নেব কুচি দিয়ে, তারপর এভাবে করে একটা ফুল বানিয়ে নেব। আমি চিন্তা করছি যে ফুলটা কোথায় লাগাবো, তো শেষমেশ আমি ফুলটা ওই মাঝখানেই লাগিয়েছি। তো ওই দেখেন ফ্রকটা অনেক সুন্দর লাগছে না? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই পাশে থাকবেন।